স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করার পক্ষে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। একই সাথে বর্তমান ইভিএম মেশিনেরও পরিবর্তন চায় কমিশনের সদস্যরা। নির্বাচন বিটের সাংবাদিকদের সাথে মত বিনিময়ে এসব কথা বলেন তারা। এ সময় আওয়ামী লীগের মতামত না নেওয়া প্রসঙ্গে কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, শিক্ষার্থীদের রক্তের ঋণের কাছে দায়বদ্ধ বলেই এমন সিদ্ধান্ত। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আরএফপির সাথে মতবিনিময় করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এ সময় নির্বাচনের খবর সংগ্রহ ও প্রচারে প্রতিবন্ধকতা দূর করা সহ নানা সুপারিশ তুলে ধরেন সাংবাদিকরা। প্রায় সব ভোট কেন্দ্রে আমাকে বাধা দেওয়া হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে নির্বাচিত হওয়ার বিষয়টি এই পদ বন্ধ করা। অনুষ্ঠানে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার ব্যাপারে কমিশনের সদস্যরা একমত বলে জানান ডক্টর তোফায়েল আহমেদ। আর ইভিএম ইস্যুতে অবস্থান স্পষ্ট করেন কমিশনের অপর সদস্য মীর নাদিয়া নিভিন। ইভিএম পার সে ইভিএম এখন যেভাবে আছে ওই ফরম্যাটে হয়তো নাও হতে পারে, কারণ ওই ফরম্যাটে ট্রাস্ট এবং ইস্যুসগুলো এখনো গ্লোবালি রিজলভড না। আপনি দেখেন যে কয়টা দেশ ইভিএম অ্যাকচুয়ালি করতে চেষ্টা করেছে আমাদের মতো ডেভেলপিং কান্ট্রি, উন্নয়ন দেশগুলো, সেগুলো সে সমস্ত প্রবলেমসগুলো এখনো কোনোভাবেই উত্তরণ করতে পারেনি। তো এইটা এখনো আছে। তো অ্যাজ ইভিএম যেভাবে আছে এটা প্রবাবলি নাও হতে পারে। দলীয় প্রতীকে নির্বাচন হোক, এটা আমরা চাই না। তো এটা আলটিমেটলি ফাইনালি যদি আপনারও তো রিফ্লেকশন এরকম হয়, এটাই হয়তো আলটিমেটলি আসবে। এতটুকু আমি বলতে পারি যে স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে। এছাড়া নির্বাচন পদ্ধতির পরিবর্তন, সংসদীয় নারী আসনের সদস্যদের নির্বাচন পদ্ধতি, কালো টাকা ও পেশি শক্তির ব্যবহার বন্ধ সহ নানা বিষয়ে মতামত উঠে আসে। আমরা শুধু আগামী নির্বাচনের কথা চিন্তা করছি না, আমাদের নির্বাচনী ব্যবস্থাটা ভেঙে পড়েছে, অনেক রকম অন্যায় অপকর্ম হয়েছে অতীতে, এগুলো যাতে বন্ধ হয়, তার মাধ্যমে যাতে নির্বাচনী ব্যবস্থাটা কার্যকর হয়, তার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা এটা শক্তভিত্তির উপর দাঁড়ায়, সেটাই আমরা চেষ্টা করব দীর্ঘমেয়াদীভাবে, শুধু এক নির্বাচনের জন্য নয়। এ সময় 22টি রাজনৈতিক দলের কাছে সংস্কার প্রস্তাব চাওয়া হলেও আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ সমমনা দলগুলোকে বাদ দেওয়া প্রসঙ্গে কথা বলেন কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার ও শিক্ষার্থী প্রতিনিধি সাদিক আল আরমান। আমরা কোন প্রেক্ষাপটে এখানে একত্রিত হয়েছি? আমরা প্রেক্ষাপটটা হলো আমাদের 1.5 সহস্রের মতো ব্যক্তির প্রাণহানি ঘটেছে, 20-30 হাজার ব্যক্তি আহত হয়েছে। এই তাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা এইসব কর্মকাণ্ড পরিচালনা করছি। আমরা যেন তাদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা না করি। আমরা বদ্ধপরিকর, আমরা তাদের রক্তের ঋণ শোধ করার জন্য। ওই যে নিজস্ব এজেন্ডা নেই, আমরা কারো পক্ষে কিংবা বিপক্ষে কিংবা কোনো বিশেষ দলের বিশেষ ওই গোষ্ঠীর আমরা স্বার্থ সংরক্ষণের জন্য এখানে একত্রিত হই। 2000 মানুষকে যে হত্যা করা হয়েছে, এতগুলা মানুষকে আহত করা হয়েছে, এতগুলা মানুষের চোখ নষ্ট করে দেওয়া হয়েছে, আপনি কি সেই জিনিসটা ভুলে গিয়েছেন? তারা একবার কি ক্ষমা চেয়েছে জাতির কাছে? এখন পর্যন্ত যারা জাতির কাছে ক্ষমা পর্যন্ত চায় না, আমার ভাইগুলোকে শহীদ করে ফেলা হয়েছে, তাদের সাথে আপনি সংলাপে এখনই বসতে বলতেছেন? আপনার বিবেক কই গেছে ভাই? নভেম্বরের মধ্যেই নির্বাচন বিশেষজ্ঞ সহ বিভিন্ন অংশীজনদের সাথে মতবিনিময় করবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।